আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংখ্যালঘু হলে হ্যাক হইতো না। সংখ্যালঘু হইলে ওরে দীপুচন্দ্র দাসের মতো গণপিটুনি দিয়ে পুতায়ে ল্যাংটা করে মেরে ফেলে উল্টুকু ঝোলায় আগুন দিয়ে পুড়িয়ে তারপরে মনে হয় সমস্যার সমাধান হইতো। সংখ্যালঘু হইলে রংপুরের গঙ্গাচড়ায় মাইকে ঘোষণা দিয়ে 21টি বাড়িতে হামলা চালিয়ে লুটপাট ভাঙচুর করে তারপর ওর প্রায়শ্চিত্ত করতে হতো। সংখ্যালঘু হইলে মানে তার ফেসবুক আইডি হ্যাক হইতো না, হ্যাক হওয়া সম্ভব নয়, তখন সেটা ইচ্ছাকৃত ভুল হতো। সংখ্যালঘু হইলে তার শাস্তি না দেওয়া পর্যন্ত তারা জান্নাতের টিকিট পাইতো না। কিন্তু যখন আপনার জামাতের আমিরের ডক্টর শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল বা এক্স হ্যাক হয়ে যায়, হ্যাক হয়েছে না হয়েছে এই বিতর্কের মধ্যে আমি যাব না, কারণ উভয় পক্ষ থেকে যথেষ্ট অথেন্টিক প্রমাণাদি দিচ্ছে যে কীভাবে এত দ্রুত হ্যাক হলো। আর স্লোগানে তো বিভিন্ন ধরনের কথা বলছে, আপনারা দেখেছেন যে এমন হ্যাকার যে পতিতা লেখার পরে আইডি করে দেয় ব্যাক ফ্যাক, এই যে স্লোগান দিচ্ছে। যাই হোক, সমস্যা নেই, আমার আলোচনার বিষয় সেটা নয়। উনি আজকে জামাতের আমির বলে হ্যাক হওয়ার পরেও বেঁচে যান। উনি জামাতের আমির বলে ওনার আইডি থেকে পোস্ট করার পরেও হ্যাক হয়েছে, এটা মানুষকে বিশ্বাস করানোর জন্য মানে আপ্রাণ চেষ্টা চলছে বিভিন্ন মহল থেকে, বিভিন্ন গ্রুপ থেকে, বিভিন্ন চ্যানেল থেকে। কিন্তু এটা যদি কোনো সংখ্যালঘু হইতো, এটা যদি কোনো সনাতনী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হতো, তাহলে দেখতেন এই যারা এটা হ্যাক হয়েছে বলে চালিয়ে দিচ্ছে, আমি ধরেই নিলাম হ্যাক হয়েছে, তাহলে মানে এটা সত্য যে ফেসবুক আইডি হ্যাক হয়, এটা সত্য যে আপনার এক্স হ্যাক হয়, এটা সত্য যে হোয়াটসঅ্যাপ হ্যাক হয়, এটা সত্য যে ইমো হ্যাক হয় কি না? কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, সংখ্যালঘুদের ক্ষেত্রে তখন এটা প্রযোজ্য হয় না। যেমন দেখেন, আপনার কিছুদিন আগে জামাতের এক নেতা প্রকাশ্যে বক্তৃতা দেওয়ার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মদের আড্ডাখানা এবং নারীদেরকে বেশ্যার সাথে কম্পেয়ার করলেন, তুলনা করলেন। ঠিক মানে তিনি একদিন পরে বললেন স্লিপ অফ টাং, মানে ভুল করে বের হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন, ক্ষমা পেয়ে গেল। কিন্তু দেখেন যে সংখ্যালঘুদের উপর যত নির্যাতন নিপীড়ন এসেছে মানে বাংলাদেশের বুকে, সেটা অধিকাংশই আপনার ফেসবুক রিলেটেড। অর্থাৎ ফেসবুক হ্যাক হয়েছে, সেখানে একটা পোস্ট হয়েছে, সেই পোস্টকে কেন্দ্র করে আমরা কিন্তু মানে যার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসা হয়েছে তার মুখ থেকে কোনো দিন বক্তৃতা শুনি নাই যে উনি বলেছেন হ্যাঁ আমি এটা লিখেছি, ইচ্ছাকৃতভাবেই লিখেছি, এটা কিন্তু কখনো শুনি নাই বা এই প্রমাণ পর্যন্ত যায় নাই। যেমন জামাতের আমিরের কালকে বক্তৃতা দিতে দেওয়া হয়েছে, জামাতের আমির কালকে বক্তৃতা কথা বলেছে, জামাতের লোকজন মিডিয়ার মানে কিভাবে মানে হ্যাক হয়েছে সেটা ডিজিটাল স্ক্রিনে পুরো বিশ্বকে, বাংলাদেশকে দেখানোর চেষ্টা করেছে। কিন্তু একটা সংখ্যালঘুকে এই সুযোগ কিন্তু বাংলাদেশে দেওয়া হয় না। ইনসাফের রাষ্ট্র হবে, আমি তো ভেবে বুঝি না, ন্যায় বিচারের রাষ্ট্র হবে বাংলাদেশ? হাস্যকর একটা দুনিয়া। মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করা। সেদিন একজন জামাতের নেতা বলছে আজান দিছে, বদরের যুদ্ধে যদি নামাজ পিছিয়ে দেওয়া যায় এটা ভোট যুদ্ধ, এ নামাজ পিছিয়ে দেওয়া যাবে। ওটা খুব মেনে নিয়েছে, কোনো সমস্যা, কোনো আপত্তি ইসলামী গোষ্ঠী, ইসলামী দলগুলো থেকে আসে নাই। এই যে নারীদেরকে হরহামেশা বেশ্যা বলা, এটাও মেনে নিয়েছে স্লিপ অফ টাং বলে। মানে ইসলামে নাম খারাপ করা কবিরা গুনাহ, মানে কবিরা গুনাহের ভিতরে সবচেয়ে বড় গুনাহ। যখন তারেক রহমানের ভাই অর্থাৎ বেগম খালেদা জিয়া ছোটো ছেলে কোকুকে কুত্তার সাথে তুলনা করে, তখনও মিডিয়াতে এসে স্লিপ অফ টাং বললে সেটা মাফ হয়ে যায়। কিন্তু যেসব দলগুলো ইসলামী পন্থী নয় বা ইসলামের বাইরের দল বলে ওরা মানে বিবেচিত হয়, তাদের ক্ষেত্রে এগুলো প্রযোজ্য নয়।
তাদের ক্ষেত্রে হলে দেখলেন শাস্তি না দেওয়া পর্যন্ত তাদের কলিজায় পানি উঠে যাইত, বক্তব্য তখন অন্যরকম হইতো। এটাই বাস্তবতা। এই দেশ কখনো যে একটা ইনসাফের রাষ্ট্র হবে না, বা ইনসাফের রাষ্ট্র মানে যাদের কাছে মানুষ মানে আমলনামা তুলে দিচ্ছে, বা যাদেরকে ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য মানে বিশ্বাস করে তাদের পেছনে ছুটছে, তাদের নিজের ভেতরে তো ইনসাফ নেই। যেমন চট্টগ্রামের শাহজাহান সাহেব, উনি বলেন ওনার জন্য সূর্য দাঁড়িয়ে থাকে, আল্লাহর নিয়ামত বরকত আল্লাহ থেকে ওনার কাছে ওই আসে। বিষয়টি এরকম পর্যায়ে তিনি নিয়ে গিয়েছিলেন, কিন্তু ওনার কোনো পানিশমেন্ট হয়নি, ওনার দল থেকে বহিষ্কার করা হয়নি। এগুলো স্লিপ অফ টাং, মানে আপনাকে মেনে নিতে হবে। হ্যাঁ, মানে এগুলো কোনো ভুল নয়, এটা কোনো ত্রুটিও নাই। কারণ শক্তি সামর্থ্য এমন একটা জিনিস যে ক্ষমতা আমার কাছে, মানে আমি যেটা বলবো সেটাই সত্য। কিন্তু এটা যদি বাংলাদেশের সংখ্যালঘু কোনো সম্প্রদায়ের এক্স হ্যাক হয়েছে বলতো, মানে এই ধরনের আইডি থেকে আসতো, এবং সে যদি বলতো আমার এক্স হ্যাক হয়েছে, সে যদি বলতো আমার ফেসবুক হ্যাক হয়েছে, তাহলে এটা শুনতো না, তাকে মব ক্রিয়েট করে গণপিটুনিয়ে দিয়ে হত্যা করতো। এটাই বাস্তবতা। এই জায়গায় মানে মানুষ মানে একত্রিত হতে পারে না। আর আমার সমস্যাটা ওই জায়গায়, যে আমার কথা হলো নো ম্যান ইজ অ্যাবাভ ল, কোনো মানুষই আইনের ঊর্ধ্বে নয়। এখন কথা হলো এক্ষেত্রে মানে স্লিপ অফ টাং শব্দটি মানে চলে আসছে, তারপরে এক্ষেত্রে এক্স হ্যাক হচ্ছে সেটা চলে আসছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে একটা সংখ্যালঘুর ফেসবুক থেকে, মেসেঞ্জার থেকে, এই যে 3 দিন আগে আমার এক মানে প্রতিষ্ঠানের এক ভাই, তার আইডি থেকে আমার কাছে মেসেজ, ভাই কই আছেন। তা আমি দেখছি যে আমার সাথে জেনারেলি যেসব লোকের রিলেশন থাকে তাদের সাথে সালাম বিনিময় করেই আমি কথোপকথন করি। তো সে বলছে কই আছেন, তখন আমি বলছি আসসালামু আলাইকুম ভাই, আমি আমার মানে গন্তব্যে আসি বা জায়গা মতোই আসি। তাহলে কি বল, কই ভাই আমি একটু খুব বিপদে পড়েছি, সাহায্য করবেন। আমি বলছি হ্যাঁ কী বিপদ বলেন। তো কয় আমি ভাই একটু বাইরে আছি, তো বাসায় যাইতে পারছি না, আমাকে 5,000 টাকা আপনাকে একটু বিকাশ করে পাঠাবেন। তখন আমি বুঝছি যে তার সমস্যা হয়েছে, হয়তো বা ফেসবুক হ্যাক হয়েছে বা মেসেঞ্জার হ্যাক হয়েছে, মেসেঞ্জার থেকে আসছে। তো ওনার যিনি রিলেটিভ, উনি আমার প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিলেন। আমি ওনাকে আবার ফোন দিয়েছি, এবং আমি যে যার আইডি থেকে 5,000 টাকা আমার কাছে চাওয়া হয়েছে, উনি সেই ধরনের লোক না, এবং ওনার প্রচুর সম্পত্তি আছে, উনি সেই ধরনের বিপদে পড়বেন না। এবং আমার যে প্রতিষ্ঠানে যিনি চেয়ারম্যান ছিলেন, আমি ডিরেক্টর ছিলাম, উনি চেয়ারম্যান ছিলেন। এখন উনি আমি ওনাকে ফোন দিলাম যে ভাই এরকম ব্যাপার, এই ব্যাপার আপনার ওনার আবার বোন জামাই, উনি তো বোন জামাই এরকম। তো ভাই স্যার ওই হ্যাক হয়েছে, মানে উনি আমার চেয়ারম্যান আমাকে স্যারই বলেন, যেহেতু আমি লেখালেখি করি, লেখক মানুষ, এবং ওনার বাচ্চা দুটো আমি পড়াইতাম আর কি। যাই হোক, এখন উনি আমাকে বলছেন যে এরকম যে ওনার ফেসবুক এবং মেসেঞ্জার হ্যাক হয়েছে। তো এখন দেখেন এক্ষেত্রে কিন্তু আপনি প্রমাণ আদি সব কিছুই তো আছে। আমি এর আগেও কয়েকবার এই ধরনের বিড়ম্বনায় বা প্রবলেমে পড়েছি বলে আমি জানি যে এই ধরনের হয়। কিন্তু কথা হলো এটা যদি মানে কোনো সংখ্যালঘু হতো, তাহলে কিন্তু এই হ্যাকের ইতিহাস বা হ্যাকের গল্পটিকে আপনি কোনোভাবে খাওয়াইতে পারতেন না। তখন আপনার মানে বাস্তবতা ভিন্ন হতো। তখন আপনি ইচ্ছা করলেও আপনি ঠেকাইতে পারতেন না। তখন দেখতেন এই যে উগ্রবাদী, এই যে মানে গোষ্ঠীগুলো যারা মানে করেন সোনাকাটা মুসলমান এক প্রকার, মানে ধর্ম চর্চা এবং ধর্ম নিয়ে পড়াশোনা তারা করে কিনা আমার জানা নেই, কারণ আমি মানে এই জগৎ নিয়েই থাকি বলে আমি অনেক কিছু এই বিষয়ে জানি যে পড়াশোনার দৌড় কত দূর। আমি অনেকের অনেক প্রশ্ন করি যে ভাই এটা যে আপনি এরকম করলেন, কেন করলেন একটু বলেন। অমুক বলছে তমুক বলছে, রেফারেন্স অমুক তমুক, বাট যে তারা পড়াশোনা করে বা ওইটা থেকে জেনে তারপর বলেছে, এই ধরনের সুযোগ নেই। সুতরাং সংখ্যালঘু হলে চলবে নির্যাতন, তখন ফেসবুকও হ্যাক হলেও বিশ্বাস করা যাবে না। তখন কিন্তু আপনার দলের লোকজন, শক্তিশালী পক্ষের লোকজন, তাদের সবই হ্যাক হয়, শুধু সংখ্যালঘুদের ক্ষেত্রে হ্যাক হয় না। বাস্তবতা এবং ধর্ম এত সহজ না ভাই, পরকাল এত সহজ নয়, শহীদ হওয়া এত সহজ নয়। তুমি শহীদ তাকেই বলে যে ন্যায় যুদ্ধে যে মারা যায়,
তুমি যে এই লোকের নির্যাতন করতে যে সিপাহি পড়ে বাটে পড়ে মারা গিয়েছো, তুমি একটা নিরপরাধ মানুষের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছো, তুমি শহীদ হবে, এত সহজ না। শহীদের সঙ্গেগুলো আশা করি একটু পড়াশোনা করে তারপর শহীদ করবেন। এত শহীদ এত সহজ নয়। আপনাকে আমি একজনকে আপনাকে বললাম যে মেরে দেন, আপনি মেরে দিলেন। সে ন্যায়যুদ্ধে আছেন কিনা বা তাকে হত্যা করার মতো সে গহিত অপরাধ করেছে কিনা এটা না জেনে আপনি ধর্মের নামে এসে বেহায়াপনা করবেন, এর নাম কিন্তু ধর্মচর্চা নয়। মানে এই জন্য কথা আছে যে ধর্মচর্চা ধর্মকে শেখেন, সূক্ষ্ম জিনিস। এখানে আপনি যতটা ইজি মনে করতেছেন, আপনার নেতা যতটা ইজি মনে করছে অতটা সহজ নয়। এই জন্য সংখ্যালঘু নির্যাতন করে 3 শ্রেণীর মানুষের মানে দোয়া খুব অতি দ্রুত কবুল হয়ে যায়। এক হলো পিতামাতার দোয়া, মানে ওর করলেই কবুল হয়ে যায়। আর একটা হলো মাজলুম, মানে আপনি যার উপর নির্যাতন করেছেন, এখন আপনি সংখ্যালঘুর উপর নির্যাতন করলেন, তাকে হত্যা করলেন, তার পরিবার আপনার বিরুদ্ধে যে মহান আল্লাহর কাছে যে দোয়া করবে, আপনার এই কর্মকাণ্ডের জন্য আপনি পরকাল হারা হয়ে যাবেন। মহান আল্লাহ তাআলা বলেছেন যে আপনি কাউকে হত্যা করলেন, আপনি নয়, পুরো দুনিয়ার যত মানুষ আছে, পৃথিবী দুনিয়াতে যত মানে মানে আসমান এবং জমিনে যত ফেরেশতাকুল আছে, সবাই মিলেও যদি একজন মানুষকে হত্যা করে, তাহলে সবাইকে একসাথে জাহান্নামে দিতেও আল্লাহর বুক আরশ কাঁপবে না, অর্থাৎ বুক কাঁপবে না। সুতরাং এই যে শহীদ হওয়ার নেশায় বা বড় কিছু হওয়ার নেশায় খুন করিয়েন না, হত্যা করিয়েন না। এটা আপনার এহকাল এবং পরকাল দুটোকেই নষ্ট করে দেবে। এবং মানুষের মূল্যায়ন না করে যে অমুক বলছে, অমুক মানে ইসলাম নিয়ে কটূক্তি করেছে, তাই সংখ্যালঘুদের উপর নির্যাতন করবেন, এই জায়গা থেকে ফিরে আসেন। কারণ প্রমাণাদি হ্যাক হতে পারে, হ্যাক হয়। আমি তো নিজেও দুদিনের আগেকারও প্রমাণ দিলাম। সুতরাং এইসব বেহায়াপনা থেকে আমরা নিজেদেরকে সরিয়ে নিয়ে আসবো। আমি বলছি না যে ওনার হ্যাক হয়েছে না হয়েছে, আমি এটা বলি না, কিন্তু যে ন্যারেটিভটা সামনে নিয়ে আসলো, এই ন্যারেটিভটা সংখ্যালঘুদের ক্ষেত্রে কেন প্রযোজ্য নয়, আমার প্রশ্ন ওখানেই থেকে যায়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।